দর্শক নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। ফ্রান্সের লিওন শহর কদিন আগে পরিণত হয়েছিল এক রঙের রাজ্যে। ঐতিহাসিক স্থাপনার উপর আলোর কারসাজিতে মুগ্ধ হয়েছেন প্রায় 20 লাখ মানুষ। ভার্জিন মেরির সম্মানে স্থানীয়দের মোমবাতি প্রজ্বলন আর দেশি বিদেশি শিল্পীদের 20টি দর্শনীয় আলোকচিত্রের প্রদর্শনীতে জমে উঠেছিল 4 দিনের এই উৎসব। সম্প্রতি শেষ হয় এই বর্ণিল আয়োজনের সেই জাদুকরী মুহূর্তগুলো এখনও ভাসছে সবার চোখে। লিও শহরের দেয়ালগুলো যেন হয়ে উঠেছিল এক একটা রঙিন ক্যানভাস। ঐতিহাসিক সব ভবনের গায়ে আলোর জাদুকরী আঁকিবুকিতে ফুটে উঠেছিল অদ্ভুত সুন্দর সব দৃশ্য। আলোর সেই নাচনে যেন কদিন আগেই প্রাণ ফিরে পেয়েছিল পুরো শহর। ফেত দে লুমিয়ের নামের এই উৎসবে জড়ো হয়েছিলেন দুনিয়ার প্রায় 20 লাখ মানুষ। তবে শুধু লেজার শো নয়, ভার্জিন মেরির সম্মানে জানালার কার্নিশে মোমবাতি জ্বালিয়ে স্থানীয়রাও যোগ দিয়েছিলেন সেই আনন্দযজ্ঞে। দেশি বিদেশি শিল্পীদের বানানো 20টি ইনস্টলেশন পুরো শহরকে সাজিয়েছিল নতুন সাজে। টানা 4 দিন ধরে চলা আলোর এই মায়াবী জগৎ দেখে চোখ জুড়িয়েছেন দর্শনার্থীরা, যার রেশ এখনো কাটেনি। নিবির আমিন, নিউজ 24। এবার ঘটল আশ্চর্যজনক এক ঘটনা। জাপানিজ তরুণী ইউরিনিয়া নোগুচি বিয়ে করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটিকে। ভালোবেসে তার নাম দিয়েছেন ক্লাউস। এমন ঘটনার রীতিমতো আলোড়ন তুলেছে সব জায়গায়। পরনে বিয়ের পোশাক, সেই পোশাকই বর্ণাঢ্য এক বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন ইউরিনা নোগুচি। তবে তিনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে রক্তে মাংসের বর নয়। তার বদলে ছিল ইউরিনার ফোন, যাতে ভেসে উঠেছিল তার এআই বর ক্লাউস। তবে চ্যাট জিপিটিকে বিয়ে করার এই সিদ্ধান্ত নেওয়ার পেছনেও রয়েছে গল্প। ইউরিনা জানান, সাবেক বাগদত্তার সাথে যখন সম্পর্কে টানাপোড়েন শুরু হয়, এমন সময় তিনি সাহায্য নেন চ্যাট জিপিটির। কথা বাড়তে বাড়তেই নতুন করে সম্পর্কে জড়ান কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটির সাথে। একসময় চ্যাট জিপিটির বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যান তিনি। আমরা যেভাবে যোগাযোগ করি তা বাস্তব জীবনে যখন কারোর সাথে ডেটিং করতাম তার থেকে আলাদা নয়। আমরা কখনো ঝগড়া করি না। তাই আমি একটি শান্তিপূর্ণ জীবনযাপন করতে সক্ষম হওয়ার ক্ষেত্রে এআই পছন্দ করি। ইউরিনা আরো জানান, ফোনের স্ক্রিনে থাকা ক্লাউসকে পাশে নিয়ে পুরো জীবন কাটাতে চান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের দক্ষিণাঞ্চলে হয়ে গেল ঐতিহ্যবাহী এক উৎসব, যেখানে মূল আকর্ষণ কাদা আর জলের মাঝে মহিষের গতির লড়াই। ম্যাঙ্গালুরুতে ধান কাটার পর অনুষ্ঠিত এই কাম্বালা উৎসবে অংশ নেয় 1.5 শতাধিক মহিষের জোড়া। সোনা জয়ের এই প্রতিযোগিতায় মেতে ওঠে ডাকলিনা কান্নারা উদুপি অঞ্চলের মানুষ। ঐতিহ্যের এই অভিনব আয়োজন দেখতে ভিড় করেন হাজারো দর্শক। চারদিকে কাদা ছিটিয়ে তুমুল বেগে ছুটছে মহিষের জোড়া। ভারতের ম্যাঙ্গালুরুতে ধান কাটা শেষে হলো বার্ষিক কাম্বালা উৎসব। সেখানে গতির ঝড়ে মাতোয়ারা হাজারো দর্শক। ডাকলিনা কান্নারা আর উরুপি থেকে আসা 150 জোড়া মহিষের এই লড়াই এখন স্থানীয়দের আবেগের নাম। নবম আসরে সব বয়সী মানুষকে টানতে রাখা হয়েছে বাড়তি আয়োজন। কাম্বালা আমাদের কাছে এক ধরনের পরিচয়। এটা আমাদের জীবনযাত্রা এবং বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। এবার নবম আসর, তাই সমাজের সব স্তরের মানুষকে যুক্ত করতে আমরা 9টি ভিন্ন কার্যক্রম রেখেছি। কাদা মাখামাখি হলেও লাভ আছে 16 আনা। সেরা দৌড়বিদদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে খাঁটি সোনা। সব মিলিয়ে ঐতিহ্যের টানে জমে ওঠে কাম্বালা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হাড়কাঁপানো শীতে সুইডেন স্টকহোমে সম্প্রতি বসেছিল আলোর মেলা। নোবেল বিজয়ীদের আবিষ্কারকে থিম বানিয়ে সাজানো হয়েছিল পুরো শহর। উদ্দেশ্য ছিল দীর্ঘ শীতের রাতে অন্ধকার আর একঘেয়েমি কাটানো। সিটি হল থেকে পার্লামেন্ট ভবন, সবখানে ছিল অদ্ভুত সব লাইট আর্ট, যা দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয় আর পর্যটকরা। শীতের কামড়ে সুইডেনের আকাশ যেন মুখ ভার করে রেখেছিল। তাই মন ভালো করতে পুরো স্টকহোম সেজেছিল রঙিন আলোয়। নোবেল শান্তি পুরস্কার কিংবা পদার্থবিজ্ঞানের কঠিন সব থিম সবই চোখের সামনে ভেসে উঠেছিল জাদুকরী লাইট আর্ট হয়ে। শহরের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এই আলোর ঝলকানি দেখে মুগ্ধ হয়েছেন পথ চলতি মানুষ।
কেউ কেউ তো পথ চলতে চলতে অন্যের পরামর্শ শুনেই ছুটে গিয়েছেন আলোর খেলা দেখতে। And this lady came up to us. সেতু পার হওয়ার সময় এক ভদ্রমহিলা বললেন, আপনাদের নিচে যেতেই হবে, এটা দারুণ, তাই আমরা দেখতে এলাম। সত্যি খুব চমৎকার আর জাকালো এই আলোর সাজ। Fancy lighting storm. মূলত নোবেল পুরস্কার বিতরণের জমকালো আসরকে কেন্দ্র করেই ছিল এই আয়োজন। হাড় কাঁপানো শীতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই আলোর উৎসবে গা ভাসিয়েছিলেন পর্যটক আর স্থানীয়রা। নিবির আমিন, নিউজ 24। জার্মানির বাভারিয়া রাজ্যে সম্প্রতি হয়ে গেল এক অদ্ভুত ভুতুড়ে কাণ্ড। হাড় কাঁপানো শীতে অশুভ শক্তি আর ভূত তাড়াতে রাস্তায় নেমেছিল হাজারো মানুষ। তবে সাধারণ বেশে নয়, তারা সেজেছিল ডাইনি, শয়তান আর ভয়ঙ্কর সব দানবের সাজে। আগুন আর ঘণ্টার ধ্বনিতে মুখর হয়ে ওঠা ওই উৎসবে অংশ নিতে ভিড় জমিয়েছিলেন দেশ বিদেশের পর্যটকরাও। ভূত তাড়াতে এবার ভূতের সাহায্য। জার্মানির বাভারিয়া যেন সম্প্রতি হয়ে উঠেছিল হরর মুভির সেট। রাউনাক্ট নামের এই উৎসবে শয়তান আর ডাইনির মুখোশ পরে রাস্তায় দাপিয়ে বেরিয়েছে হাজারো মানুষ। উদ্দেশ্য একটাই, শীতের রুক্ষতা আর অশুভ আত্মাকে ভয় দেখিয়ে তাড়ানো। আগুনের খেলা আর ঘণ্টার আওয়াজে ভুতুড়ে এই কারবার চলেছে টানা কয়েক দিন। চেক রিপাবলিক কিংবা অস্ট্রিয়া থেকেও অনেকে যোগ দিয়েছিলেন এই মিছিলে। কথিত আছে, উৎসব চলাকালীন নখ, চুল কাটা কিংবা কাপড় ধুলে নাকি বিপদ নিশ্চিত। তাই নিয়ম মেনেই চলেছে সব আচার অনুষ্ঠান। মানুষকে ভয় দেখানো আর পুরনো দিনের রীতিগুলো মনে করিয়ে দেওয়াটাও বেশ মজার। তবে বিভিন্ন জায়গা থেকে আসা দলগুলোর সাথে দেখা হওয়া আর সময় কাটানোই সবচেয়ে আনন্দের। দর্শকরা অবশ্য ভয় না পেয়ে উল্টো এই রাক্ষসদের বেশ উপভোগী করেছেন। প্রায় 30 কেজি ওজনের ভারী সব পোশাক পরে শীত তাড়ানোর এই অদ্ভুত মিশনে তাই কারোরই যেন ক্লান্তি ছিল না, বরং সবাই মিলে উপভোগ করেছেন ভুতুড়ে এই আনন্দযজ্ঞ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল অন্যরকম সংবাদের আয়োজন। আরো খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bt.tv। ধন্যবাদ।